বিগত সরকারের সময়ে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া 5 ব্যাংকে একীভূত করছে সরকার। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যার লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আসেন ব্যাংকটির চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি জানান, 3 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে তার প্রতিষ্ঠান। আমানতকারীদের আহ্বান জানান প্রয়োজন ছাড়া টাকা না তোলার। যার একান্ত জরুরি প্রয়োজন ততটুকুই তারা তুলবেন। আতঙ্কিত হয়ে কোনো তোলা নেই, তখন আতঙ্কের কোনো বিষয় নেই। আতঙ্কটা আমরা পার হয়ে চলে আসছি। এখন আমরা আশা করি এখন আরও নিরাপদ এবং আমরা একটা ভালো দিনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা করছি 3 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এদিকে 5 ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট শিগগিরই স্থানান্তর করা হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে। এরপরই আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকা দিবে নতুন ব্যাংক, কিন্তু নতুন ব্যাংকে তো কোনো গ্রাহক নেই। অতএব পুরাতন যে ব্যাংকগুলো যারা এই ব্যাংকের মধ্যে মার্জড হয়ে যাবে, সেই ব্যাংকের বিদ্যমান গ্রাহকরা এই ব্যাংকে শিফট হয়ে আসবে। নতুন গ্রাহক হিসেবে শিফট হয়ে আসলেই তাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। এখন এই শিপমেন্টের জন্য একটু সময়ের প্রয়োজন, কারণ নতুন ব্যাংকে এখন আইটি বেসড গড়ে ওঠে নাই, HR বেসড গড়ে ওঠে নাই। এগুলো করতে সময় লাগবে, কিন্তু এটা যখন এই নতুন অ্যাকাউন্টগুলি শিফট হয়ে চলে আসবে নতুন ব্যাংকে, তখনই গ্রাহকরা টাকা পাওয়া শুরু করবে। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে মূলধনের জন্য প্রতিশ্রুত 20,000 কোটি টাকা দিয়েছে সরকার। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পাওয়া গিয়েছে। কারণ ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।